আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলে আসছি সরাসরি আমার খামারে হচ্ছে 1000 ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম, একদিনের বাচ্চা। দেখেন আজকে হচ্ছে বর্ডার গুলা খুলে দিছি এবং এরা হচ্ছে কত সুন্দরভাবে ছড়াই দিছি জায়গা, যাতে এরা সুন্দরভাবে থাকতে পারে, হাঁটাচলা করতে পারে এবং খাবার খেতে পারে। তো খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখান থেকে ভালো কিছু পাবেন। বাংলাদেশে যারা তরুণ বেকার ভাই বোন আছেন তারা হচ্ছে এখান থেকে ভিডিও দেখবেন। আমি বলবো যে আজকে আপনি বেকার আছেন, পরিবারের বোঝা হয়ে আছেন, আপনি বেকার আছেন, পরিবার আপনাকে ভালো জানবে না, স্ত্রী আপনাকে ভালো জানবে না, সন্তান আপনাকে ভালো জানবে না, কারণ আপনি অর্থ দিতে পারবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। দেখেন এখানে হচ্ছে 1000 ব্রয়লার মুরগির বাচ্চা আমরা নিয়ে আসছিলাম, একদিনের বাচ্চা আনছিলাম। আজকে হচ্ছে বাচ্চার বয়স 6 দিন, 5 দিনের দিন একটা ভ্যাকসিন ছিল, গতকালকে হচ্ছে রানীক্ষেত একটা ভ্যাকসিন করে দিছি, আবার হচ্ছে 12 দিনের দিন একটা ভ্যাকসিন আছে, আর 18 দিনের দিন। এই 3টা ভ্যাকসিন করলে ব্রয়লার মুরগির জন্য আর ভ্যাকসিন লাগে না। এটা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা। আমরা একদিন এনে 36 দিন পর্যন্ত লালন পালন করি। এখানে 36 দিন পর্যন্ত লালন পালন করতে করতে এর মধ্যে 2 কেজি হয়ে যায়। 2 কেজি হলে আমরা এখান থেকে পাইকারি সেল করে দিই। আমাদের এখান থেকে বড় বড় ব্যবসায়ীরা এসে গাড়ি দিয়ে পাইকারি নিয়ে যায় একবারে। তো এখান থেকে মান্থলি আমাদের কিছু একটা ইনকাম আছে। দেখেন যে অন্যের ক্ষেতে কামড়া দেওয়ার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যের ক্ষেতে কামড়া দিলে অন্যের স্বাধীন মতো কাজ করা লাগে, আর নিজের কাজ নিজে করতেছি, নিজের স্বাধীন মতো কাজ করতেছি। এখানে যদিও একটু পরিশ্রম হয়, যদিও ময়লা টয়লা নিজের পরিষ্কার করা লাগে, আমরা আসলে কোনো কর্মচারী রাখিনি। আমাদের খামারে হচ্ছে আমরা নিজেরা পরিশ্রম করে থাকি, আমরা অন্য কোনো কর্মচারী দিয়ে কাজ করাই না। কর্মচারী দিয়ে কাজ করাই আসলে লাভ হয় না, বর্তমানে সবকিছুর দাম বেশি, ফিট ওষুধপাতি সবকিছুর দাম বেশি। সেই জন্য হচ্ছে নিজেরাই কাজ করে থাকি খামারে, আমরা কর্মচারী দিয়ে কাজ করাই না। কর্মচারী দিয়ে কাজ করাই এখন আসলে বেতন দিয়ে সম্ভব না কর্মচারী রাখা। যা দেখেন আসলে 3টা শেড হলো আমরা তাপ দেওয়ার জন্য, বাচ্চা অবস্থায় একদিনে বাচ্চা যখন আনলাম তখন তাপ দেওয়ার জন্য 3টা শেড আমরা ইউজ করেছি। এখানে 3টা শেডের নিচে কিন্তু সবটার নিচে কিন্তু বাল্ব দেওয়া আছে, 200 ওয়াটের বাল্ব প্লাস হচ্ছে এমনি এনার্জি বাল্বও দেওয়া আছে। তো এখানে হচ্ছে পরিচর্যা হচ্ছে মেন, এখানে পরিশ্রম করতে পারলে লাভ আছে। যারা আসলে পরিশ্রম করতে পারবে না, কর্মচারী দিয়ে কাজ করাবে, তাদের জন্য সম্ভব না। এতটুকু খামার করে আসলে কর্মচারী দিয়ে কোনো কিছু সম্ভব না। এখানে হচ্ছে নিজে পরিশ্রম করতে পারলে ওইটাই হচ্ছে বেটার। নিজে যা করতে পারবেন অতটুকুই করেন। আমরা হচ্ছে 1000 মুরগি সেট করেছি, আমরা এখানে হচ্ছে নিজেরা পরিশ্রম করে থাকি এবং খামারে নিজেরাই কাজ করি। তো কর্মচারী রাখি না, কর্মচারী দিয়ে সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এখান থেকে দেখা গেছে যে বেশে লাভ হয় 50,000 টাকাও হয়, আবার কত বেশে 40,000 হয়, কত বেশে 20,000 হয়, 30,000 হয়। তো চাকরির থেকে ভালো আছি। চাকরি করলে নির্দিষ্ট হয়তো 10, 15, 20,000 টাকা অ্যামাউন্ট থাকতো, নির্দিষ্ট একটা বেতন থাকতো, কিন্তু এখানে আমার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই। এখান থেকে আমি যত ভালোভাবে উঠাইতে পারবো এবং রেট যদি ভালো পাই তাহলে ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবো। তো বাংলাদেশে যারা তরুণ বেকার ভাই বোন আছেন তাদের বলবো যে আপনি একটা খামার করেন, এখান থেকে সফলতা অর্জন করেন, নিজে সফলতা অর্জন করেন, পাশাপাশি নিজের পরিবারকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবেন এবং 2-4 জন বেকার তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এই খামারটা যদি দেখা গেছে বড় সড়ো হইতো তাহলে কিন্তু এখানে কর্মচারী লাগতো, আর সেই মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। তো আমি আসলে বলবো যারা আসলে প্রবাসে থাকেন, চিন্তা ভাবনা করতেছেন দেশে যাই কি করবেন অল্প পুঁজি দিয়ে, আমি বলবো আপনি একটা খামার করেন। অবশ্যই খামার দেওয়ার আগে আপনার নিজ জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ হয়ে একটা ট্রেনিং দিয়ে নেবেন, আর না হলে যুব উন্নয়নের একটা ট্রেনিং দিবেন, না হলে আপনার স্থানীয় এলাকার যারা পুরাতন খামারি আছে, বহু বছরের খামারি, অভিজ্ঞ খামারি, তাদের সাথে ভালো একটা গুড রিলেশন রেখে, তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে আপনি খামার করেন, দেখবেন এবং তাদের সাথে প্র্যাকটিক্যালি থাইকা কিছুদিন খামার বিষয়ে অভিজ্ঞতা হন, কাজ বাজ শিখেন, দেখবেন আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে, ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো তথ্য খামার বিষয়ে পাবেন। আমরা আজকে দীর্ঘদিন 7 বছর যাবত খামার ব্যবসার সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত টিকে আছি এবং সফল খামারি হিসেবে আছি। সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।